আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আবারও আজকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা লাইভে। তো গত পরশুদিন কি আমাদের বুয়েটের রেজাল্ট দিছিল, এবং গত পরশুদিন রাত্রে এবং গতকালকে আমরা সারাদিন অনেকজনকে পেয়েছি লাইভে আমাদের সাথে। তো বুয়েটের রেজাল্ট দেওয়ার পরে বুয়েট অ্যাডমিশনের চান্সপ্রাপ্ত আরো তিনজন আজকে আমাদের সাথে আছে। একজন হচ্ছে অভিরাজ, একজন হচ্ছে সপ্তম, এবং মুশফিক। এই তিনজন আমাদের সাথে আছে। তো প্রথমে আমরা একটু সবাইকে কংগ্রেচুলেশন জানাই দিচ্ছি। হ্যাঁ, সবাইকে কংগ্রেচুলেশন, তোমরা অনেক ভালো রেজাল্ট করছো। তো শুরুতে আমরা একটু অভিরাজের কাছে চলে যাচ্ছি, যে ভাইয়া তোমার বুয়েটের রেজাল্ট দেওয়ার পরের সময়টা কেমন কাটছে, আর উদ্ভাসের সাথে তোমার জার্নিটা কেমন ছিল? ধন্যবাদ ভাইয়া। প্রথমে এই সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এই সুন্দর একটা ফলাফল দেওয়ার জন্য। আর ভাইয়া, রেজাল্ট যখন দিয়েছে প্রথমেই তো মানে যে পিডিএফটা দিয়েছে, সেই পিডিএফ এর মধ্যে ফার্স্টে আমি রোল সার্চ দিয়েছি, দেখি আমার কিছুই আসে না, নো ম্যাচেস ফাউন্ড। তারপরে আবার আমার নাম লিখে সার্চ দিই, সেটার মধ্যেও দেখা যায় যে নো ম্যাচেস ফাউন্ড। তো আমি তো মানে ডরে মানে একটু ভয় পেয়ে যাই, কারণ পরীক্ষা তো আমি এত খারাপ দিই নাই যে মানে কোনো র্যাঙ্কিংই আসবে না। তো মোটামুটি তো মিলাইলাম যে প্রায় হয়েছে কিছু, তো এরকম তো হওয়ার কথা না। পরে ভাই প্রায় আমার কান্না কান্না অবস্থা, যে এরকম হঠাৎ করে। তারপরে আস্তে আস্তে একটু পেজ গুলো একটু সাফেল করতে থাকলাম, পরে দেখলাম যে 237 পজিশনে আমার যে রোলটা সহ সেটার মধ্যে আসছে ভাইয়া। তো খুবই একটা হরিবল সিচুয়েশন ছিল। আচ্ছা, আচ্ছা। তোমার তাহলে এখন বলো তো, জার্নি কেমন ছিল উদ্ভাসের সাথে? ভাইয়া, আমার উদ্ভাসের সাথে জার্নিটা আসলে খুবই সুন্দর ছিল, কারণ উদ্ভাসের যে ক্লাস, কোর্স কন্টেন্ট এবং যে কোশ্চেন প্যাটার্ন, মানে সেটা খুবই সুন্দর। মানে বুয়েটের আদলেই মানে আমরা যে পরীক্ষা দিছি সেটার মানে খুবই মানে আমি সামঞ্জস্য পাইছি। আমাদের আমাদের যে উইকলি গুলো হইতো, উইকলি গুলার মধ্যে যে আমি এক্সাম গুলা দিতাম, সেগুলোর মধ্যে একটা ব্রেন খুলার ব্যাপার থাকতো। কারণ এখানে অনেক ধরনের অনেক প্যাটার্নের ম্যাথ থাকতো, তো তো একটু চিন্তা ভাবনা করার খুবই প্রয়োজন হইতো, কারণ সরাসরি বা কোনো হুবহু এরকম কোনো অনুরূপ প্রশ্ন দিত না। তো এখানে অনেক চিন্তা ভাবনা করে করতে হইতো। আর উদ্ভাসের ক্লাস, যে আপনি যে ম্যাথ ক্লাস গুলা নিয়েছেন, আপনার ম্যাথের যে গ্রাফ গুলা, সেটা আমি মানে ম্যাথকে মানে যে ফিজিক্স আগে বলতাম যে ফিজিক্স আসলে বোঝা যায় বা বাস্তবের সাথে রিলিভেন্ট করা যায়, কিন্তু ম্যাথকেও যে গ্রাফের সাথে একটা রিলিভেন্ট করা যায়, সেটা ভাই আপনার কাছ থেকে শিখেছি। অনেক কৃতজ্ঞ ভাই, এত সুন্দর করে ইনভার্সের গ্রাফ গুলা, তারপর ট্রাইগোনোমেট্রিক গ্রাফ গুলা, তারপর বহুপদীর যে অনেকগুলা গ্রাফ শেখাইছেন, সেগুলা খুবই মানে ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারছি সেখান থেকে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো তোমার যদি জুনিয়রদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে, যে ছোট করে অল্প করে তোমার একটা সাজেশন, তোমার যেটা কাজে লাগছে। ভাইয়া, আমার যেটা কাজে লাগছে সেটা হচ্ছে আমি যে উদ্ভাসের যে রুটিনটা ছিল, রুটিন ওয়াইজ যে আমাদের প্রায় যে 12টা বা 13টা উইকলি হয়েছিল, সেই উইকলি গুলার মধ্যে যে প্যাটার্ন ওয়াইজ যে পড়ার যে বিষয়টা এবং সবগুলা বিষয় একসাথে মানে রেগুলারিটি মেনটেন করে যে পড়াটা, সেটা খুবই আমার কাজে লাগছে। এবং ভাইয়াদের যে সাজেশন, আপনারা প্রত্যেকটা উইকলি সলিউশন দিতেন, যে ভালো ভালো ম্যাথ গুলা নিয়ে ভাইয়াদের দিয়ে সলভ দিতেন, তো সেগুলোও দেখতাম। সেগুলোর মধ্যে নতুন নতুন কিছু প্যাটার্ন আমরা দেখতে পারতাম। তো সবকিছু মিলিয়ে মানে ওই রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করাটাই মানে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। আমরা থ্যাংক এখন ইউ সো তাহলে মাচ অভিরাজ। হ্যাঁ, আমরা যাচ্ছি ধন্যবাদ। মুশফিকের কাছে একটু, হ্যাঁ মুশফিকের মুশফিকের কাছে কাছে একটু একটু চলে যাই। যাচ্ছি। হ্যালো মুশফিক ভাইয়া, কংগ্রাচুলেশনস। আসসালামু আলাইকুম ভাই। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আমরা অতটুকু তো জানি, অভিজ্ঞতা কম বেশি সেমই। আমাদের কাছে যখন পিডিএফটা আসছে, তাই না, মানে এটা তো ইমেজ ছিল। না, তো আমারটা একটু আসলে ডিফারেন্ট ছিল ভাই। তোমারটা ডিফারেন্ট ছিল, আ- তাই নাকি? শেয়ার করো আমার তো। তো হ্যাঁ। আমি তো ইমাজিনও করিনি যে আমার বুয়েট হবে, বাট আমার ইচ্ছে ছিল যে আচ্ছা। আর্কিটেকচারে বুয়েটে পড়বো। তো যখন মাশাল্লাহ। ইয়া আমি হচ্ছে গিয়ে রুয়েটের রেজাল্ট চেক করতেছিলাম, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, 9টার দিকে উঠে আচ্ছা, রুয়েটের রেজাল্ট চেক করতেছি। তারপর আমি বুয়েটের ওয়েবসাইটে গিয়ে দেখি প্রিলির চলে গিয়েছে, আর হচ্ছে গিয়ে আচ্ছা। 5টা না 6টা পিডিএফ আসছে। তখন আমি ভয় পেয়ে গেছি। তখন আমি আর্কিটেকচার লিস্টে ঢুকছি, ঢুকে দেখি থার্ডে আমার নামটা, মানে রোল ওয়াইজ মাশাল্লাহ। দিয়েছে, তো থার্ডে আমার নাম। দেখে আমার হাত কাঁপা শুরু করছে, এদিকে এত আমার নাম। পরে আমি রোল চেক করে দেখি যে হ্যাঁ, আমারই নাম। পরে আচ্ছা। আর্কিটেকচার নাম দেখে তো অনেক খুশি। পরে আম্মু আব্বুকে গিয়ে বললাম, আম্মু আব্বু অনেক খুশি হলো। And আমি আমি পরে মনে হয় আরো 10-12 বার চেক করছি যে আমার নামই কি এটা। কারণ আমার বিশ্বাস হচ্ছিল না যে আসলে আমার নাম আসতে পারে। আমি কোনোদিন ইমাজিনও করিনি যে আমার বুয়েটে নাম আসবে। মাশাল্লাহ, মাশাল্লাহ, তোমার লাকটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো। কোন অর্থে? ধরো, যারাই পিডিএফ পাইছে তাদেরই একটাই কথা ছিল, ভাইয়া নো হম। ম্যাচ ফাউন্ড। রোল পায় না, নাম্বার পায় না, নাম অনেকে পায় নাকি না। প্রিলির রোল দিয়েও সার্চ করছে, কিছু পায় না। সো প্যানিক। যাক, আলহামদুলিল্লাহ তোমার প্রথম পেজেই ছিল। এটা খুবই হ্যাঁ, ভালো একটা থার্ড জিনিস। নাম, থার্ড না ফোর্থ ছিল জানি।
মাশাল্লাহ, এগেইন কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ ভাই। আর আরেকটা বিষয় ভাইয়া, সেটা হচ্ছে উদ্ভাইয়ের সাথে জার্নি কবে থেকে শুরু, বা আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো কিভাবে করা হয়েছে, কেমন হেল্প করেছে তোমাকে? হ্যাঁ, আমার হচ্ছে গিয়ে উদ্ভাসে যে রিভিশন ক্লাসেস গুলো হয়েছিল ওগুলা করেছিলাম লাস্ট ইয়ার, আচ্ছা কারণ আচ্ছা আমার খুবই বেসিক, মানে বেসিক খুবই খারাপ ছিল আমার, ফিজিক্স আচ্ছা কেমিস্ট্রি সবকিছুতেই। তো আচ্ছা ওগুলা আচ্ছা। করে মোটামুটি ফিজিক্সের, কেমিস্ট্রি, ম্যাথের মোটামুটি বেসিক ঠিক করতে পেরেছিলাম। আর হচ্ছে গিয়ে উদ্ভাসে যে ইঞ্জিনিয়ারিং ক্লাসেস গুলো ওগুলো অফলাইনে যেতাম আমি উত্তরা ব্রাঞ্চে, আর অনলাইনে আমি কেমিস্ট্রি ক্লাসেসটা করতাম। আপনার আপনার কাছে খুব ভালো লাগতো আমার, আমার আচ্ছা, কেমিস্ট্রি উইকনেস গুলো এখান থেকে দূর হয়ে গিয়েছিল। চমৎকার চমৎকার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এখন ভাইয়া, ছোট ভাই বোন যারা আছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে যদি কোনো একটা মানে কিছু বলো, অ্যাডভাইস দাও যে কিভাবে পড়াশোনা করলে মুশফিকের মতো ভালো রেজাল্ট করা যায়। হ্যাঁ, আমার মনে হয় কোয়েশ্চেন ব্যাংক, যেটা মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, ওইটা অনেক ভালো করে করতে হবে। ওইটার ভুলগুলা, মানে ওইখানে কি ভুল হচ্ছে না হচ্ছে ওইটা অনেক ভালো করে করতে হবে। আমি ওইটাই সবচেয়ে বেশি করেছি, কয়েকবার করেছি। এবং দাগিয়ে রাখা যে এই ম্যাথটা আমি পারি বা এটা আমি পারি না, এরকম করে। আর যদি লাগে কনসেপ্ট বুক লাগতে পারে, এন্ড প্র্যাকটিস বুকটা আমি ধরিনি, অনেস্টলি আমি ধরিনি। কনসেপ্ট বুক থেকে কয়েকটা চ্যাপ্টারের হয়তো বা যে ম্যাথ গুলো আমার বারবার ভুল হয় ওগুলা করছিলাম, যেমন কেপিকেসি ম্যাথ গুলো করেছিলাম, ওগুলো আমার ভুল হতো অনেক। তাছাড়া কনসেপ্ট বুক অত ধরা হয়নি, প্র্যাকটিস বুক অত ধরা হয়নি। আমি মোস্টলি জাস্ট কোয়েশ্চেন ব্যাংক আর আপনাদের ক্লাসের যে নোটস গুলো ছিল ওগুলো অনেক হেল্প করেছে, অফলাইন ক্লাসের নোটস গুলো। আচ্ছা আচ্ছা, আচ্ছা চমৎকার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওর একটা কথা দিয়ে কিন্তু এই জিনিসটা বোঝা যায় ভাইয়া, যে মানে ওর একটা কাজ করছে, গ্যাপ গুলা ফিল আপ করছে। ওর যখন যেটা প্রয়োজন পড়ছে গ্যাপ গুলা ফিল আপ করছে। তো যে যেভাবে পারে সেভাবে যদি অ্যাডজাস্ট করে নিতে পারে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব। তো অনেক ধন্যবাদ মুশফিক ভাই তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এখন আমরা তাহলে আবার একটু সপ্তমের কাছে চলে যাই। ভাইয়া তোমার হচ্ছে মানে ইয়াটা কেমন ছিল, এই সিনারিওটা কেমন ছিল যখন রেজাল্ট দিচ্ছে? ভাইয়া তো প্রথমত রেজাল্ট পেয়েছিলাম রাতের বেলা, একেবারে তখনই ঘুমাতে যাব আমার, মানে আমি এক্সপেক্টই করিনি যে এই সময়টা রেজাল্ট দিবে। আমার বাবাকে তার পরিচিত একজন ফোন করে সে তার রেজাল্ট বলছে, তখন বাবা একেবারে চমকে উঠছে, তাই তো রেজাল্ট দিছে, এখন খুঁজে বের করতে হবে। তা আমার তো প্রথম থেকে একেবারে হার্টবিট উপরে উঠে গেছে। মা তারপর খোঁজা শুরু করছে, করে করে নাম দিয়ে সার্চ করে তখন আমার পজিশনটা পেলো। তখন তো মানে বাবা জড়ায় ধরছে, সবাই খুব খুশি, ভালো লাগছে খুব তখন আর কি। মানে আমি এক্সপেক্ট করছিলাম যে বুয়েটে চান্স হবে, কিন্তু আমি যে সাবজেক্টটা চাচ্ছিলাম, কারণ কুয়েটে সিএসসি তে হয়েছে, তো তখন থেকে সবার এক্সপেকটেশন ছিল যে বুয়েটে যদি হয় তাহলে সিএসসি তে হলে সুবিধা হয় আর কি। তো সেইটা দেখে আর কি খুব ভালো লাগছে যে যাক সিএসসি তে হয়েছে। আচ্ছা আচ্ছা, কংগ্রেচুলেশন ভাইয়া। আমরা উদ্ভাসের থ্যাংক সাথে তোমার জার্নিটা কেমন ছিল? হ্যাঁ, জার্নি আসলে ওই ক্লাস 8-এ যখন পড়ি একাডেমিক থেকে, তখন থেকেই শুরু। তো উদ্ভাসের ক্ষেত্রে পড়াশোনা যে যেভাবে পড়ায়, যেভাবে পড়তে হয়, সে বিষয়ে কিছু বলার নেই, সেটা একেবারে মানে টপ। তো আমি যেটা বুঝতে পারলাম উদ্ভাসে পড়ে পড়ে, সেটা হলো উদ্ভাসের পরীক্ষাটা, সেটা যখনই দিই, যাই করি না কেন, মানে মার্ক উঠানো টাফ, কিন্তু তার থেকে অনেক কিছু শেখার আছে, যে কি করে আসলে করতে হয়, কি করে পারফর্ম করতে হয়। তো সেটাই আর কি আমি মানে আমার সাথে নিচ্ছি আর কি, যে উদ্ভাসের পরীক্ষাটা বা উদ্ভাসে যে যেভাবে ভাইয়ারা যেভাবে হেল্প করছে আর কি, এটা খুবই ভালো লাগছে। আর এইভাবে করে করেই করতে করতে আসলে হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, তো তোমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে কোনো তোমার লাইফ থেকে একটা, জীবন থেকে না একটা সাজেশন দাও, যেটা হলো তোমার বেশি কাজে লাগছে। আচ্ছা, তো পড়াশোনার ক্ষেত্রে আসলে আর কি অ্যাডভাইস, স্যাররা যেটা বলে বা ভাইয়ারা যেটা বলে বা তুমি যাকে ফলো করো, তার অ্যাডভাইসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা আমি যেটা মনে করি যে আমার ক্ষেত্রে যেটা কাজে লাগছে সেটা হলো বইটা পড়া। আর কথা হচ্ছে যে বেশি পড়তে হবে তাই না, কিন্তু তুমি যেটা পড়ছো সেটা কতটুকু ভালো করে পড়তে পারছো, কতটুকু আম, আত্মস্থ করতে পারছো, সেটাই। আর আরেকটা কথা যেটা ওই যে পরীক্ষা দেওয়ার থেকে আমি বুঝতে পারছি, যে ভুল হবে, ভুল হতে থাকবে। অনেক সময় মনে হবে যে আমি পারছি না বা এটা কি হবে কি, কিন্তু কথা হচ্ছে লেগে থাকতে হবে, একেবারে শেষ পর্যন্ত লেগে থাকলে। কারণ ভালোর কোনো শেষ নেই, যে যত বেশি চেষ্টা করে সে ভালো পারতেই পারে, কিন্তু তুমি যা পারছো তাতে তুমি যদি স্যাটিসফাইড থাকো তাহলে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেভাবে করেই পড়া উচিত, এইটাই আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া তোমাদেরকে। তোমাদেরকে আবারও অনেক কংগ্রেচুলেশন জানাচ্ছি। সবাইকে কনগ্রাচুলেশন যারা যারা চান্স পেয়েছো। হ্যাঁ, থ্যাংক ইউ। চমৎকার। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদেরকেও কংগ্রেচুলেশন। আর আজকে এই পরীক্ষার রেজাল্টের পরে কয়েকদিন একটু আমাদের আনন্দের দিন, সবাই একটু আনন্দে কাটাই, একটু ফ্যামিলির সাথে কাটাই। ঠিক আছে? তো তারপর থেকে কিছু টাইম আমাদেরকে দিচ্ছ সবাই, তার জন্য অনেক ধন্যবাদ।
আজকে এখানে আমরা এই লাইভটা শেষ করতেছি, আবার পরবর্তীতে অন্য লাইভে আবার দেখা হবে। তো আজকে এই লাইভটা এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। পরবর্তী লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।